হ্যালো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের অঙ্ক অনুশীলন বইয়ের প্রশ্নপত্র 14-এর 5, 6, 7 আর 8 নং অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেব। এর আগের অঙ্কগুলো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি। তো চলো শুরু করা যাক। দেখো প্রশ্নপত্র 14-এর 5-এর অঙ্কটা কি বলছে দেখো। একটি সাইকেল কারখানায় 5,750 টাকা ও 7,600 টাকা দামের দুই রকম সাইকেল তৈরি হয়। দুই প্রকার সাইকেল তৈরি হচ্ছে, দু রকম দাম। একটার কম দাম 5,750 টাকা, আরেক প্রকার সাইকেলের বেশি দাম 7,600 টাকা। বলছে এই দুই রকম দামের সাইকেল তৈরি হয়। কোনো মাসে যদি দুই রকমের যথাক্রমে 385টি ও 265টি সাইকেল তৈরি হয়ে থাকে তবে মোট কত টাকার সাইকেল তৈরি হয়েছে। তো যথাক্রমে কথাটার অর্থ জানো যে পরপর, মানে প্রথম দামটার সাথে কতগুলো সাইকেল প্রথমে তৈরি হয়েছে সেই সংখ্যাটা, আর দ্বিতীয় দামটার সাথে দ্বিতীয় যে সংখ্যাটা দেওয়া হয়েছে সাইকেলের পরিমাণের সেই সংখ্যাটার রিলেশন রয়েছে। তাহলে কি করতে হবে, মোট কত টাকার সাইকেল তৈরি হয়েছে দুই প্রকার সেটা বার করতে গেলে আমরা কি করব। প্রথম প্রকার সাইকেল 5,750 টাকা দামের যতগুলো তৈরি হয়েছে মোট দামটা বার করব। মোট দাম এক্ষেত্রে বার করতে গেলে কি হবে, একটার দাম এত টাকা, তাহলে 385টার দাম কত টাকা গুণ করে বার করব। এইভাবে দ্বিতীয় প্রকার সাইকেলের মোট দাম, যতগুলো সাইকেল তৈরি হয়েছে প্রত্যেকটার দাম যত গুণ করে বার করব। প্রথম প্রকারের মোট দাম দ্বিতীয় প্রকারের মোট দাম পাওয়ার পর দুটো দাম যোগ করে দিলেই আমাদের উত্তর চলে আসবে। তো চলো অঙ্কটা করি। করতে করতে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। তো এখানে প্রথম প্রকার সাইকেল লিখে নাও। প্রথমে এইবার অঙ্কটা করো যে এরকম লিখবে যে একটি সাইকেলের দাম কত বলে দিয়েছে দেখো। প্রথম প্রকার 5,750 টাকা। তাহলে কটা সাইকেল তৈরি হয়েছে, 385টি। তাহলে 385টি সাইকেলের দাম গুণ হবে, বুঝতেই পারছো, এত এর 385 গুণ দাম হবে 5,750 গুণ 385 টাকা, এককটা টাকা হবে। এখানে আমি গুণটা বসাবো, এই জায়গাটায় গুণটা করে দেখাবো। 5,750 টাকা একে 385 দিয়ে গুণ। 3 লাইনের গুণ একটু বড়, দেখো 5 0 0, 5 5 25, এর 5 হাতের 2, 5 7 35 আর 2 36, 37 হাতের 3, 5 5 25 আর 3 26, 27, 28। এখানে ক্রস চিহ্ন দেবো। এবার দ্বিতীয় সংখ্যাটা দিয়ে, দ্বিতীয় অঙ্কটা দিয়ে করব। 8 0 0, 5 8 40, 0 হাতের 4, 7 8 56, 57 58 59 60, 60 0 হাতের 6, 5 8 40 আর 6 46। এইবার 3 নম্বর সংখ্যাটা দিয়ে শতকের স্থানে যেটা আছে 3 0 0, 3 5 15, 5 হাতের 1, 3 7 21 আর 1 22, 2 হাতের 2, 3 5 15 আর 2 16 17। এইবার যোগ করে দেব 0 5, এই লাইনে 7, 8 আর 5 13, 3 হাতের 1, 2 আর 1 3, 6 আর 3 9 আর 2 10 11 আর 1 হাতের 1, 7 আর 4 11 আর 1 12, 2 হাতের 1, 1 আর 1 2। এই হচ্ছে এত টাকা প্রথম প্রকার। 2 2 1 3 7 5 0 টাকা। তাহলে লিখে দিই 2 2 1 3 7 5 0 টাকা। তাহলে 385টা সাইকেলের মোট দাম এত বেরোলো। এবার বাকি অংশটা পরের বোর্ডে আমাকে যেতে হবে। দেখো সেখানে আমি দ্বিতীয় প্রকার বলে লিখে নেব। দ্বিতীয় প্রকার, এই কথাটা আমি লিখে নেব, দ্বিতীয় প্রকার সাইকেল। সেখানে একটার দাম কত, একটি সাইকেলের দাম
দেখো বলেছে 7,600 টাকা, তাহলে কতগুলো সাইকেল তৈরি হয়েছে? 265টি। 265টি সাইকেলের দাম, এর 265 গুণ এই দামটার, একে 265 দিয়ে গুণ করে দেব, তাহলে 7,600 টাকা গুণ 265। প্রথমে 5 দিয়ে গুণ করছি, এটাও 3 অঙ্কের, 5 0 0 5 0 0 5 6 30 0 হাতের 3, 5 7 35 আর 3 36 37 37 38। এবার তার পরের অঙ্কটা দিয়ে 6 0 0 6 0 0 6 6 36 6 হাতের 3, 6 7 42 আর 3 43 44 45। এইবার তার পরের অঙ্কটা দিয়ে 2 0 0 2 0 0 6 দুগুনি 12 2 হাতের 1 7 দুগুনি 14 আর 1 15। আবার আমি দেখব 5 0 0 5 0 0 5 6 30 0 হাতের 3, 5 7 35 আর 3 36 37 38। 6 0 0 6 0 0 6 6 36 6 হাতের 3, 6 7 42 আর 3 43 44 45। 2 0 0 2 0 0 6 দুগুনি 12 2 হাতের 1 7 দুগুনি 14 আর 1 15। এবার আমি যোগ করে দেব 0 0 0 8 আর 6 14 4 হাতের 1, 3 আর 1 4, 5 আর 4 9 আর 2 10 11 1 হাতের 1, 5 আর 4 9 আর 1 10 0 হাতের 1 1 আর 1 2 2 0 1 4, তারপর 3টে 0। তো এইটা হচ্ছে মোট দাম 2 0 1 4, তারপরে 3টে 0, শেষে টাকা। তাহলে দ্বিতীয় প্রকার সাইকেলের মোট দাম এত বেরোলো। এবার কি করতে বলেছে? এবার বলেছে যে মোট কত টাকার সাইকেল তৈরি হয়েছে। এবার আমরা কি করব? দুটো দাম যোগ করে দেব। তাহলে লিখব যে 300, বা এরকমও লিখতে পারো যে প্রথম প্রকার সাইকেলের মোট দাম, এখানে আমরা বার করেছি কত? 2213,750 টাকা। 2213,750 টাকা। তারপরের লাইনে লিখব দ্বিতীয় প্রকার সাইকেলের মোট দাম, যেটা আমি এখানেই পেয়েছি, 2014 3টে 0, 2014 3টে 0 টাকা। এবার আমি যোগ করে দেব, যেটা আমাদের উত্তর সেটা লিখব মোট 0 5 7 4 আর 3 7 1 আর 1 2 2 2 আর 2 4। এটা হচ্ছে আমাদের উত্তর। 4227750 টাকা। উত্তর লিখব যে মোট কত টাকার সাইকেল তৈরি হয়েছে। মোট 4227750 টাকার সাইকেল তৈরি হয়েছে। তো এটা ছিল প্রথম 5-এর অঙ্কটা। এবার দ্বিতীয়টা বলছে, দেখো 6-এর অঙ্ক, একটি বইতে 665টি পৃষ্ঠা আছে, প্রতি পৃষ্ঠায় 28টি লাইন করে লেখা আছে, প্রতি লাইনে 32টি করে অক্ষর থাকলে ওই বইতে মোট কতগুলো অক্ষর আছে। একটা বই, ধরো এই একটা বই, এতে মোট পৃষ্ঠা সংখ্যা বলে দিয়েছে 665, আর এক একটা পৃষ্ঠায় লেখা আছে বলেছে 28টা করে লাইন। তাহলে 665টা পৃষ্ঠায় কতগুলো লেখা আছে আমরা বার করতে পারবো। গুণ করে বার হবে, অনেকগুলো লাইন লেখা রয়েছে। এবার বলেছে প্রতিটা লাইনে, তাহলে বইয়ের মোট লাইন কতগুলো লাইনে লেখা আছে সেটা আমরা গুণ করে বার করলাম। এবার বলছে প্রতি লাইনে 32টা করে অক্ষর। এবার বলছে এক একটা লাইনে 32টা করে অক্ষর, তাহলে যে অতগুলো লাইন আমরা বার করলাম ওতে কতগুলো অক্ষর আছে সেটাই আমাদের জানতে চেয়েছে। তো আমরা করছি অঙ্কটা। তো দ্বিতীয়বারে আরেকবার গুণ হবে। তো এই বোর্ডের এই অঙ্কটা মুছে দিই। 6
শুরু করবো এভাবে যে একটি পৃষ্ঠায় লেখা আছে 28টি লাইন, তাহলে 625টি পৃষ্ঠায় লেখা আছে কি হবে এর 625 গুণ। দেখো গুণ্য কিন্তু এটা, গুণক এটা, কিন্তু আমরা সুবিধার জন্য উল্টে নেব, বড়টাকে ওপরে দেব, ছোটটাকে পরে দেব। 625 গুণ 28 করব প্রথমে। 5 8 40 শূন্য হাতের 4, 8 2 16 আর 4 17 18 19 20 শূন্য হাতের 2, 6 8 48 আর 2 50। এবার দ্বিতীয় লাইন 5 2 10 শূন্য হাতের 1, 2 2 4 আর 1 5, 6 2 12। দেখি কত হয়। 0 0 5 7 1 1 7 5 0 0 1 7 5 0 0 টি লাইন। দেখো বইয়ে মোট এতগুলো লাইনের লেখা আছে, বইয়ে মোট যত পৃষ্ঠা আছে তাতে মোট লাইনের সংখ্যা হচ্ছে এত। এবার বলে দিয়েছে এক একটা লাইনে 32টা করে অক্ষর, তাহলে এতগুলো লাইনে কত অক্ষর, তার মানে আবার গুণ হবে। একটি লাইনে অক্ষর আছে 32টি, তাহলে 1 7 5 0 0টি লাইনে অক্ষর আছে, সেখানেও এটা গুণ্য এটা গুণক, কিন্তু সুবিধার জন্য উল্টে নেব। 1 7 5 0 0 0 গুণ 32টি। এখানে আমি গুণ করে উত্তরটা বসাবো, আমি গুণটা ওই বোর্ডে করব। এখানে আমি দেখো বলেছি 1 7 5 0 0 0 বললাম একটু আগে ভুল করে, তো এখানে 1 7 5 0 0 হবে, 3 নম্বর শূন্যটা হবে না। দেখো আমি গুণটা এই বোর্ডে করব, ওখানে আর জায়গা নেই। হ্যাঁ, তাহলে এবার লিখব যে 1 7 5 0 0কে আগে লিখব, প্রথমে লিখব, আর 32 দিয়ে আমি গুণ করব। শূন্য 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 5 5 10 শূন্য হাতের 1 3 1 4 2 5 6 5। দেখো এতগুলো অক্ষর আছে, সেটা আমি এইখানটায় লিখে দেব। 4টে শূন্য আছে, এই শূন্যগুলো ভালো করে দেখে নেবে যে কটা শূন্য। এই জায়গায় যদি 3টে শূন্য বসিয়ে দাও অঙ্ক পুরো কাটা। উত্তর এখানেই লিখব। উত্তর হচ্ছে যে বইতে মোট কত অক্ষর আছে, বইতে মোট 5 6টি, তারপর 4টে শূন্যটি অক্ষর আছে। আচ্ছা, এবার 7এর অঙ্কটা উৎপাদকের সাহায্যে সমাধান করতে বলছে। দেখি অঙ্কটা কি, প্রশ্নের অঙ্ক। একটি কোদাল তৈরিতে 1 কেজি 380 গ্রাম লোহা লাগে, 24টি কোদাল তৈরি করতে কত কেজি লোহা লাগবে। দেখো কেজি গ্রামে দিয়ে দিয়েছে, উত্তর চাইছে কেজিতে, তার মানে আমাদের ওটাকে কেজিতে নিয়ে নিতে হবে, দশমিকে প্রকাশ করতে হবে ওটাকে। একটা কোদাল তৈরিতে লোহা লাগছে এত, তাহলে 24টা কোদাল তৈরিতে, একটা গুণ অঙ্ক, কিন্তু গুণ অঙ্কটা উৎপাদকের সাহায্যে, মানে গুণককে উৎপাদকে বিশ্লেষণ করে করতে বলেছে। তো আমি এই বোর্ডে অঙ্কটা করব, শুরু করব এই বোর্ডে, যদি না হয় তখন ওই বোর্ডে যাব। এটা মুছে দিলাম।
প্রথমে আমি ওই কেজি গ্রামটাকে কেজিতে নিয়ে নেব। 7 1 কেজি 380 গ্রাম। কি করে একে কেজিতে নেব? 1 কেজি এরকম লিখব, মধ্যে একটা যোগ চিহ্ন দেবো। এবার 380 গ্রামটা প্রথমে লিখব। একে আমি গ্রাম থেকে কেজিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তো আমি এইভাবে ভাগটা করব। এই দেখো 1000 দিয়ে ভাগ করছি। ভাগ যখন আমি ভাগে প্রকাশ করলাম তখন আর গ্রাম লিখব না, তখন কেজি লিখে দেবো এখানে। এবার 1 কেজি যোগ চিহ্ন। আর এই ভাগের নিয়ম কি না, নিচে যতগুলো শূন্য আছে ওপরে ডান দিক থেকে তত ঘর আগে দশমিক। নিচে কটা শূন্য? 3টে। তাহলে ওপরে ডান দিক থেকে 1 2 3, এই 3 ঘর আগে, মানে 3-এর আগে দশমিকটা হবে। 0.380 কেজি। এবার এই দুটো যোগ করে দিলে হয় 1.380 কেজি। এবার বলেছে একটি কোদাল তৈরিতে লোহা লাগে এই এতটা। এটা দিয়েছিল, আমরা এটাকে চেঞ্জ করে নিলাম এটাতে, কেজিতে, যেহেতু আমাদের কেজিতে উত্তর চেয়েছে। 1.380 কেজি। তাহলে 24টি কোদালের কথা বলেছে। 24টি কোদাল তৈরিতে লোহা লাগে কতটা? একে 24 দিয়ে গুণ, 1.380 গুণ 24 কেজি। সিম্পল একটা গুণ, কিন্তু উৎপাদকের সাহায্যে বলেছে। এমনি করলে কিন্তু নম্বর পাবে না। এই বোর্ডে আসছি, কি করতে হবে? গুণককে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। গুণক এখানে 24, তো 24কে উৎপাদকে বিশ্লেষণ করে দিই। পরপর করব আমরা, আগেই 3 দিয়ে করব না বা 12 দিয়ে করে দেবো না, আগে 2 দিয়ে। 12 দুগুণে 24, তারপর আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, তারপর 2 দিয়ে যাবে 3। তার মানে 24 সমান উৎপাদকগুলো গুণ করে দিলেই হবে। এই যে এইগুলো গুণ করলে 24 আসে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এবার এই উৎপাদকগুলো দিয়ে এই গুণ্যটাকে গুণ করতে হবে। তো 1.380 কেজি এককটা আমি লিখতেই থাকবো। প্রথমে এই 2টা দিয়ে গুণ করব। কত হবে? 2 0 0, 8 দুগুণে 16, 6 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 2 1 2। দশমিকটা দেখো, দশমিকটা এখানে চলে এলো, কেজিটাও নেমে গেল এখানে। এবার আমি এই দ্বিতীয় 2টা দিয়ে করব। 2 0 0, 6 দুগুণে 12, 2 হাতের 1, 7 দুগুণে 14 1, 15 5 হাতের 1, 2 দুগুণে 4 আর 1 5। দশমিক আবার দেখো 3 ঘর মেনটেন করছে, ডান দিক থেকে 3 ঘর আগেই আছে। এইবার আবার 2 দিয়ে গুণ করব। 2 0 0, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 0 হাতের 1, 5 দুগুণে 10 আর 1 11, সেই 3 ঘর আগে দশমিক, এত কেজি। এবার 3 দিয়ে গুণ করব। 3 0 0, 3 4 12, 2 হাতের 1, 3 0 0 জায়গায় হাতের 1 বসলো, 3 1 3, 3 1 3, দশমিক কিন্তু ডান দিক থেকে 3 ঘর আগে। তো আমাদের এইটা উত্তর লিখব। এইটা আবার এখানটায় লিখে নেবে, 3 3 1 2 0 কেজি। উত্তর লিখবে কি, যে 24টি কোদাল তৈরি করতে এতটা লোহা লাগে। 24টি কোদাল তৈরি করতে 3.120 কেজি লোহা লাগে। আচ্ছা, এবার শেষ অঙ্কটা বলেছে দেখো, একজন তাঁতি কয়েকদিনে 70টি শাড়ি বুনেছে, আরও কয়েকদিন সমান কাজ করে সে 112টি শাড়ি বুনলো। সে দিনে সবচেয়ে বেশি কটি শাড়ি বুনেছে? সবচেয়ে বেশি কথাটা কিন্তু বলা হলো, তার মানে সবচেয়ে বেশি এইগুলো থাকলে, সর্বাপেক্ষা এগুলো থাকলে কি বলেছি? গসাগু হয়। তার মানে অঙ্কটা হবে গসাগু। তো আমি এই বোর্ডে অঙ্কটা করে দেখাচ্ছি, আশা করি তোমরা এটা দেখে নিয়েছো। আমি ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করব। কিছু লেখার সেরকম দরকার নেই।
এই দুটোর গসাগু করব ভাগ প্রক্রিয়ায়। তো 112কে আমি 70 দিয়ে ভাগ করব, 70 এক্ষে 70, 2। এবার এখানে থেমে যাব না, এই 70টাকে নামাবো আমি, একবারই যাবে। এইবার এখানে থামবো না, এটাকে নামাবো 42কে, এইবার এইটাকে নামিয়ে দেবো। দেখো এইবার মিলে যাবে, একটু বড় হলো, 14 দুগুণে 28। তার মানে গসাগু কোনটা? এটা তো নয়, আমি বারবার বলেছি এই দিকটা হচ্ছে গসাগু। তাহলে এই দুটোর গসাগু হচ্ছে 14। এবার উত্তর কিন্তু আমাদের এটাই চেয়েছে, সে দিনে সবচেয়ে বেশি কটি শাড়ি বুনল? সে দিনে সবচেয়ে বেশি 14টি শাড়ি বুনল। এই ছিল আজকের অঙ্ক। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদেরকে জানাবে।